ইরান ইসরায়েল সংঘাত সপ্তম দিনে পৌঁছলে ধনী আরব দেশগুলো আচমকা তাদের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে ভাবতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বিনিয়োগ পুনর্বিবেচনার পেছনে কি কারণ এবং এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। চলুন বিস্তারিত দেখে আসা যাক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুধু সামরিক ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। ইরান ও ইসরায়েলের সংঘাত এখন সপ্তম দিনে পৌঁছেছে, যখন উপসাগরীয় অঞ্চলের ধনী রাষ্ট্রগুলো তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক নতুন করে মূল্যায়নের পথে হাঁটছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে থাকা বিশাল অঙ্কের বিনিয়োগ চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ধারাবাহিক মিসাইল ও ড্রোন আক্রমণের ফলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ তাদের বিদেশে করা বিনিয়োগ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা পুনর্বিবেচনা করছে। দীর্ঘদিন ধরেই উপসাগরীয় রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। মার্কিন ট্রেজারি বন্ড থেকে শুরু করে বিভিন্ন বড় অর্থনৈতিক প্রকল্পে তাদের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। উপলব্ধ তথ্য অনুযায়ী মার্কিন ট্রেজারি বন্ডে সৌদি আরব প্রায় 145 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, সংযুক্ত আরব আমিরাতে প্রায় 100 বিলিয়ন ডলার, কুয়েতে প্রায় 51 বিলিয়ন ডলার এবং কাতারে প্রায় 7.4 বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। এছাড়া আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রে প্রায় 4 ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে উপসাগরীয় দেশগুলো। এর মধ্যেই কেবল সৌদি আরবের পক্ষ থেকেই 1 ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত পরিস্থিতি সেই পরিকল্পনাগুলোকে ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে সহায়তা করছে। বিশ্লেষকদের মতে ইরান এমন দুটি কৌশল ব্যবহার করেছে যা উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলেছে। প্রথমত, ইরান ধারাবাহিকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। দ্বিতীয়ত, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল আন্তর্জাতিক বাজারে প্রভাবিত হয়, ফলে এখানে যে কোনো ধরনের উত্তেজনা বা সামরিক উপস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারকেও প্রভাবিত করতে পারে। বর্তমান পরিস্থিতিতে অনেক বিশ্লেষক মনে করছে যে ইরান এই কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য চাপ তৈরি করার চেষ্টা করছে। ফলে উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে যে সংঘাত দীর্ঘায়িত হলে তাদের জ্বালানি রপ্তানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এটি তাদের জন্য বড় একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সাফল্যের মূল ভিত্তি হলো জ্বালানি রপ্তানি থেকে আয় এবং আন্তর্জাতিক বিনিয়োগ। এই দুই ক্ষেত্রে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর কিছু নীতি নির্ধারক ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে আলোচনা শুরু করেছেন বিদেশি করা বিনিয়োগ চুক্তিগুলোর তো নতুন করে মূল্যায়ন করার বিষয়ে। বিশেষ করে তারা খতিয়ে দেখছেন বর্তমান পরিস্থিতিতে কিছু চুক্তির ক্ষেত্রে মেজর ফোর্স ধারা প্রয়োগ করা সম্ভব কিনা। এই ধারা সাধারণত যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা অথবা কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে ব্যবহার করা হয়। যদি এই ধারা প্রয়োগ করা হয় তাহলে কিছু বড় বিনিয়োগ প্রকল্প স্থগিত বা পুনর্বিন্যাস করতে হতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে। এই পরিস্থিতিতে বিশ্বের অর্থনৈতিক বিশ্লেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ, কারণ এই অঞ্চলের যে কোনো বড় পরিবর্তন বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বিনিয়োগ প্রবাহকে সরাসরি প্রভাবিত করতে পারে। বর্তমান পরিস্থিতি শুধু তাই একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ধীরে ধীরে একটি বড় অর্থনৈতিক প্রশ্নে পরিণত হচ্ছে। এখন দেখার বিষয় উপসাগরীয় দেশগুলোর শেষ পর্যন্ত